বলে যে আমরা যে এখানে সাহায্য করবো সে করতে পারছি না, আমরা এত আগুন। ইঞ্জিন কতক্ষণ এসেছে? জলের ইঞ্জিন জলের ইঞ্জিন 8 ঘন্টা পর, পুরো জ্বলে যাওয়ার পর আসেনি। এখানে ওই ওমেন্স কলেজের গেটের দিক থেকে এই ট্রান্সফর্মার অব্দি 4টে দেখো। এটা উত্তর ফটক, ওমেন্স কলেজের পাশে। ওই এখানে একটা অগ্নিকাণ্ড ঘটেছে, এটা একটা দুর্ঘটনা। কি করে ঘটেছে আমরা এই মুহূর্তে বলতে পারবো না। ঘটনার তদন্ত পরবর্তীকালে প্রশাসন করবে, ফায়ার ব্রিগেড করবে। আমরা এখন অগ্নিকাণ্ড থেকে কিভাবে মানুষ বাঁচতে পারে এবং এই জায়গায় আগুন কিভাবে নেভানো যায় তার জন্য এলাকার মানুষ সবাই তৎপর হয়ে রয়েছে। এলাকার মানুষ বলতে এখানে পেট্রোল বিক্রি হতো, সেটা এখন এই মুহূর্তে আমরা বলতে পারবো না। যারা বলছে তারা দায়িত্ব নিয়ে বলতে পারে, আমরা জানি না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 3টে দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। 1 ঘন্টা ধরে কিন্তু আগুন লেগেছে। ফায়ার ব্রিগেড খবর পাওয়ার পরেই তারা এসেছে, দ্রুততার সঙ্গে এসেছে এবং তারা কাজ করছে। আমরা হসপিটালে সব ইলেকট্রিক ডিপার্টমেন্টে এখন নিয়ন্ত্রণে আছে, আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীকালে যাতে এখানে কেউ আর দোকান না বসাতে পারে, কারণ এত বড় বড় অফিস, তার সামনে যে যেরকমভাবে দোকান উঠে উঠছে বিভিন্ন জায়গায় বর্ধমান শহরের বড় বড় রাস্তাগুলোর উপর যারা দোকান করেছে তাদের আমরা বারবার সতর্ক করছি এইভাবে দোকান বসাবেন না। আর তারই আজকে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল। আমরা সামনে দেখবো যাতে এরকম দুর্ঘটনা আর যাতে কোনোদিন না থাকে হয়, সেই ব্যাপারে আমরা সবাই আমাদের কাউন্সিলররা আছে, ওয়ার্ডের আরো কাউন্সিলররা আছে, প্রশাসনের লোক সবাই আছে। যারা ব্যবসা করছে তারা তো কথা শোনে না, রাতারাতি একটা করে কেউ টিন দিয়ে কেউ চাটাই দিয়ে দোকান করে বসে পড়ছে এত বড় রাস্তার উপরে। আর সেটাই আজকে এত বড় দুর্ঘটনা ঘটলো যে কোনো মানুষ মারা যায় নাই, আরো কোনো আহত কোনো বিরাট খবর নাই। এটাই আমাদের কাছে স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ যেটা অভিযোগ করছে যে সাইকেল ছাড়া দোকানের আড়ালে পেট্রোল বিক্রি করা হতো অবৈধভাবে। সেইগুলো লোকে বলছে, আমরা তো জানি না। আমরা দেখে সবাই বলছে ওই পেট্রোল থেকেই আজকে আগুন লেগেছে। দুটো ট্রান্সফরমারও আমাদের বাঁচবে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কি করে আহত হয়েছে? বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ করছিলেন, তার মধ্যে আমার 3টে এসেছে এখানে। আমাদের দমকল, শেষ দমকলটা জোরে আসছিল, ওরা শুনতে পারে পাশে তো গ্যাসও বিক্রি হতো লুজ করে। লোকে বলছে, আমরা শুনতে পাচ্ছি, আমরা তার দেখি নাই। সামনের দিনে এখানে যাতে আর কেউ এইসব কিছু না করতে পারে আমরা দেখবো, কারণ ইতিমধ্যে অধিকাংশ দোকানই পুড়ে গেছে, যাতে নতুন করে কেউ আর এই রাস্তার উপর দোকান করতে না পারে। যে 3জন আহত হয়েছে তারা এখন কেমন আছে জানতে পেরেছে? তারা এই হসপিটালে গেছে, তাদের পায়ে টায়ে লেগেছে, একটু পর খবর পাবো। এমনি বিরাট কোনো ব্যাপার না, দমকলের গাড়ি লেগেছে। দমকলের গাড়ি লেগেছে।